হায়াতের জিন্দেগি পার হয়ে যাইতেছে, এখনো পর্যন্ত আল্লাহ রসুলের সুন্নত গুলি পুঙ্খানুপুঙ্খানু ভাবে পালন করি না, আমলে আনি না। রসুলের সুন্নত অবিরাম কর্তন হইতেছে, বর্জন হইতেছে। দুনিয়ার মহব্বতে রসুলের সুন্নত গুলি বর্জন করতেছে, কিন্তু রসুলের সুন্নত গুলি পালন করতে যাইয়া দুনিয়ার মহব্বত ভালোবাসার বর্জন দেই না। স্ত্রীর খুশির জন্য আল্লাহ রসুলের সুন্নতকে বর্জন করতেছে, রসুলের সুন্নতের মহব্বতে স্ত্রীর ভালোবাসা বর্জন করতে পারি না। পিতা মাতার জন্য, পিতা মাতার মন খুশির জন্য আল্লাহ রসুলের সুন্নত গুলি বর্জন করতেছে। রসুলের দিন জিন্দার জন্য, রসুলের সুন্নতের মহব্বতের জন্য পিতা মাতার ভালোবাসা বর্জন করতে রাজি না। হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু আনহু ইরাক বিজয় হওয়ার পরে ইরাক দেশে চলে গেছেন। সফর অবস্থায় আছে হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু আনহু। ইরাকের রাজপ্রাসাদে হযরত হুযায়ফার সামনে খানা পেশ করলো, রুটি পেশ করলো। হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু আনহু খুব সুন্দর করে সুন্নত সহকারে খাবারগুলি খাইতেছেন, রুটি খাইতেছেন। রুটি খাওয়া অবস্থায় কয়েকটা রুটির টুকরা, রুটির চিলকা মাটিতে পড়ে যায়, দস্তরখানের মধ্যে পড়ে যায়। খাদেম বলতেছেন, এ নবীর সাহাবী হুযায়ফা, দস্তরখানের মধ্যে যে খাবারগুলি পড়ে যাইতেছে, রুটির যে চিলকাগুলি পড়ে যাইতেছে, এইগুলি তুলে আপনি খাইবেন না। কিন্তু হযরত হুযায়ফা নবীর সাহাবী, দস্তরখানের পড়ে যাওয়া খাবারগুলি উনি তুলে খাইতেছেন। খাদেম বলতেছেন, এ আল্লাহর নবীর সাহাবী, এটা ইরাক দেশের সভ্য না, সংস্কৃতি না, পড়ে যাওয়া খাবার তুলে খাওয়া। হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু আনহু খাদেমকে বলে দিলেন, ধেদ্য কণ্ঠে বলে দিলেন, আতরুকু সুন্নাত হাবিবি লিহাউলাইল হুমাকা। এই খাদেম, ইরাক দেশের রাজা বাদশার এই সমস্ত বেকুবদের জন্য কি আমি আমার রসুলের সুন্নতটা বর্জন করব? না, এটা কোনোদিন হতে পারে না। দস্তরখানের খাবার, প্লেটের খাবার যদি নিচে পড়ে যায়, এটা তুলে খাওয়া, পরিষ্কার করে তুলে খাওয়া, এটা কার সুন্নত? আল্লাহ রসুলের সুন্নত। এই সুন্নতটা আমি তোমাদের ইরাক দেশের সংস্কৃতির জন্য, ইরাক দেশের আদব কায়দার জন্য আমি বর্জন করব, এটা হতে কি পারে না। আল্লাহ রসুলের সামনে সাহাবায়ে কেরামরা রসুলের জন্য এমন ত্যাগ স্বীকার কি করলো, দৃষ্টান্ত পেশ করলো। এই জন্যই তো আল্লাহর নবী 10 জন নয়, অনেক সাহাবায়ে কেরামদেরকে আল্লাহ নবী দুনিয়া থাকতে জান্নাতের সার্টিফিকেট দিয়া গেছে।